গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার শরীরটা একটুখানি কালকের থেকে একটুখানি ভালো আছে। তো চলো, আমার ছোট্ট সংসারে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকের দিনটা আবার নতুন করে শুরু করি। এখন এই চা বসিয়ে দিয়েছি, জলগুলো ভরে নিয়ে চাটা খেয়ে এখন একটু বেলা হয়ে গেছে। আজকে আমি একটু বেলা অবধি ঘুমিয়েছি, 10টা বাজে এখন। আমাকে বলেছিল যে ওই স্লিপিং পিলস একটা নিয়ে ঘুমোতে, কেননা রাতে ঘুমটা কদিন ধরে ভালো হয়নি, তার জন্য হয়তো প্রেশারটা বেশি হতে পারে। সেই কারণে একটা ঘুমের ওষুধ খেয়ে আমি ঘুমিয়েছিলাম। তো এখন একটুখানি বেলাই হয়ে গেছে উঠতে। আমাকে অ্যাকচুয়ালি কেউ ডাকেনি, ঘুমোচ্ছিলাম। মেয়েও কখন স্কুলে চলে গেছে আমি জানিও না। কালকে রাত্রেই ওর টিফিন রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো নিয়ে নিজের মতো করে চলে গেছে। ওর বাবা জানে, ওর বাবা উঠেছিল, আমাকে আর ডাকেনি। তো এখন একটু খারাপও লাগছে যে সকালবেলা মেয়েটা গেল, অথচ আমি একবারও দেখতে পেলাম না। ও যখন যায় স্কুলে, আমি গিয়ে একটু রাস্তায় দাঁড়িয়ে থাকি যতক্ষণ ওর গাড়িটা, মানে আমার বাড়ি থেকে যেখানে গাড়িটা আসে সেখান থেকে গাড়িটা চলে যাওয়া অবধি দেখা যায়। তো যতক্ষণ না মানে গাড়িটা চলে যায়, একটুখানি দুগ্গা না বললে মনটা যেন কেমন লাগে। তো সকালবেলা উঠে মনটা খারাপই লাগছে যে মেয়েটাকে একবারও দেখতে পেলাম না। যাই হোক, চলো দিনটা শুরু করি। কাজকর্ম তো করতেই হবে। চলো তাহলে চাটা খেয়ে নিই, কাজগুলো শুরু করে দিই। এই যে জলের বোতল সব নিয়ে বসে পড়েছি, জলগুলো ভরে নিই। আর এদিকে আমার এই চা রেডি, চাটা খেয়ে নিই। কালকে রাত্রেও আমি কিছু খাইনি, মানে খিদে ছিল না, তো মাথাটা যন্ত্রণা হচ্ছিল, তো সেই জন্য খাবার আর কোনো ইচ্ছে ছিল না। রাত্রে খাইনি, তো এখনো বাজে 10টা। এতক্ষণ খালি পেটে থাকাটা ঠিক হবে না। সে কালকে দুপুরের পর আর কিছু খাওয়া নেই। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে একটু বিস্কিট দিয়ে আগে চাটা খেয়ে নিই। বন্ধুরা, এই যে বসে আছি, খাটে বসে আছি, আজকে আমার কোনো কাজ নেই, শরীর খারাপ, সেই জন্য শাশুড়ি সব রান্নাবান্না করবে। আর সেদিনকে শুক্তো করেছিলাম, কিছুটা শুক্তো রয়ে গেছে, আর বাদ বাকি রান্না শাশুড়ি করবেন। আজকে আর আমার রান্না নেই। কিন্তু আমার ঘরের অবস্থা ওলট পালট। কেন ওলট পালট দেখাই চলি। এই দেখুন, ফ্রিজের সমস্ত জিনিস বের করে টেবিলে রাখা, এই ওষুধপত্র যেগুলো ফ্রিজে রাখতে হয় সেইগুলো, এই সব রাখা ফ্রিজের জিনিস। এখানে এসে গেছে এই মাসকাবাড়ির সব জিনিস, সব জড়ো করা। আরও দেখাচ্ছি, দেখুন আমার অবস্থা ঘরের আজকে। দেখুন এখানে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে সব ফ্রিজের জিনিসপত্র আমি বের করে দিয়েছি। এই আরবান কোম্পানি থেকে এই লোক এসেছে, তো ফ্রিজটাকে ডিপ ক্লিন করাচ্ছি আমি। নিজেরা করলে না এতটা ক্লিন হয় না। ডিপ ক্লিন মানে জাস্ট ওপর থেকে তো মুছে দিই মাঝে মধ্যে, কিন্তু এই ক্লিনিনেসটা এটা ওরা করলে হয়। তো আমার ঘরটা আজকে এইরকম জাস্ট অবস্থা, চারদিকে পুরো সব কিছু ছড়ানো। আসছি, এই মাইক্রোওয়েভটাও করাবো। তো চলুন, উনি কাজ করছেন, আমাকে ডাকছেন। হ্যাঁ, তো এবার এই ফ্রিজটা হয়ে গেলে এবার মাইক্রোওয়েভটাও করাবো। আর করাবো সিলিং ফ্যানগুলো তো উপরে উঠে তো আমি তো হাত পাই না, আর সেই আমার বরকেই করতে হয়। কিন্তু ভয় লাগে, একটুখানি ভারী চেহারা তো, ভয় লাগে যে উঁচুতে উঠে পরিষ্কার করবে। তো শাশুড়ির ঘরের ফ্যান আর আমার 2 ঘরের 2টো ফ্যান আজকে ক্লিন করিয়ে নেবো, কেননা গরম এখন তো ফ্যান চলতে শুরু করে দিয়েছে। ফ্যানগুলো পরিষ্কার না হলে তাহলে তো হাওয়াটা কমে যায় না। এই যে এবার নিচটা, এই এই ফ্রিজারের এবার জিনিসগুলো সব বের করতে হবে। প্যাকড একদম ফ্রিজার আমি আগে বের করিনি, কেননা এগুলো তো সব জমে থাকে, এগুলো বাইরে বেশিক্ষণ রাখা মানে জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়া। তো সেই এবার এই সব যত মাছ টাছ সেদিন কিনেছিলাম, এই ভেতর ভর্তি একদম এই প্যাক একদম। এবার এগুলোকে বের করে রাখবো, কেননা উনি এবার নিচের দিকটা পরিষ্কার করবেন বলে গেলেন আমাকে। তাই চলো আমি এগুলোকে পরিষ্কার করে দিই, মানে খালি করে দিই। না, ওটা খোলে না, ওটা খোলে না।
এই দেখো অবস্থা, এই দেখো চিজের ছড়াছড়ি, জানতামই না ফ্রিজে এতগুলো পিৎজা চিজ পড়ে রয়েছে। এই দেখো ছড়াছড়ি, আইসক্রিমগুলো না গলে যায়, এই আইসক্রিমগুলো এখানটায় রেখেছি বের করে, গলে না যায়। দেখো এইগুলো না এতগুলো ফ্রোজেন, এইগুলো নাগেটস টাগেটসগুলো ধরো, এগুলো আমার রাখতে হয় আমার মেয়ের জন্য। যেদিনকে না একটুখানি ধরো রান্নাটার মনের মতো হলো না, খাওয়া নিয়ে বড্ড ঝামেলা করে, তো সেই জন্য আমি এই যে তারপরে এইগুলোর জন্য রাখতে হয়, তখন এইগুলো যদি কয়েকটা ভেজে দিয়ে দিই তাহলে ও আর কিছু বলে না, খেয়ে নেয়। আর এই যে সসেজ বা স্যালামি, কোথায় গেল, এই যে স্যালামি আছে, সসেজ আছে, এই যে এই সবগুলো আমি কি করি, ও ব্রেকফাস্ট বা ওই যখন স্কুলে যায় তখনের জন্য এইগুলো সব আমরা রাখা। ব্রেড বা তার ভেতরে একটুখানি স্যালামি দিয়ে করে দিলে খায়, ব্রেড এমনি খায় না, কিন্তু স্যালামি দিয়ে বা সসেজ একটা দিয়ে দিলে, এইগুলো দিলে খায়। তো সেই জন্য আমাকে না কিছু থাক না থাকে এইগুলোকে আমার বেশ করে স্টোর করে রাখতে হয় ওর জন্য বিশেষত, কারণ আমার বর তো চিকেন খায় না, তো ওর জন্য আবার এই যে ভেজগুলো, পটেটো বাইটস, এইগুলো ওর জন্য, চিলি চিজ নাগেটস এগুলো ওর জন্য, বাদ বাকি যত ননভেজ আছে সব আমার আর আমার মেয়ের। এইগুলো একটুখানি দিয়ে দিলে ওর আর খেতে অসুবিধা হয় না, বাচ্চা মানুষ তো একটু বায়না করে। দেখো কি সুন্দর, মনে হচ্ছে যেন নতুন একদম, এত সুন্দর ঝকঝক করছে। এই জন্য না মাঝে মধ্যে ওদের মানে প্রফেশনাল কাউকে দিয়ে একটুখানি ডিপ ক্লিন করানো ভালো। নিজেরা যেটুকু হয় করা হয় মাঝে মধ্যে, কিন্তু ওদের দিয়ে করালে না একদম খুব ভালো হয় পরিষ্কারটা। পুরো ফ্যাক্টরি ধূপের, এখান থেকেই আমি ধূপ নিই পুরো মাসের। ক্যান্ডেলের সাইজ দেখুন। তুই আমাকে ভক্তি পুজো দিবি না? ধূপ নিয়ে নিলাম, প্রচুর ধূপ নিয়েছি। কত ধরনের পাপড় মানিকতলা বাজারের ভেতরে, আরো আইটেম পাবে, রথ এলে আরো, হ্যাঁ রথ এলে আরো বেড়ে যাবে। এগুলো 12 মাসের, এবার রথের সময় আরো বেড়ে যাবে। হ্যাঁ, তো এখান থেকে নিই একটু মিশিয়ে এইগুলো মিশিয়ে নেবো। দাঁড়ান বড়ির কালেকশন দেখাই। এই যে বড় বড়ি, মাঝারি বড়ি, বাচ্চা বড়ি, এটা হিঙের বড়ি, এই দেখুন পাঞ্জাবি বড়ি, হ্যাঁ মিশিয়ে নাও, হ্যাঁ এক মুঠো করে নাও। ব্যাট, বল পাপড় নাও, ওই যে বল, হ্যাঁ ব্যাট নিলে বল তো নিতেই হবে। ব্যাস অতটা নিও না, এবার এইটা নাও, এটা এই যে কালারিং, হ্যাঁ একটুখানি নাও, এটা ভালো লাগে খেতে। হ্যাঁ আঙুল পাপড় নাও আগে, হ্যাঁ এই বড় আঙুল পাপড়টা নাও। ঠিক আছে, আর কি নেবে? এই যে এই মশলাটা নাও, এই মশলাটা। এটা কি পাপড় দাদা? এটা কি পাপড় ফ্লেভার? ওটা আপনার পাঞ্জাবি মশলা। পাঞ্জাবি মশলা, এটা নাও, ভালো হবে খেতে, এটা খেতে ভালো হবে। আলু পাপড় নাও, এই ছোট সাবুর পাপড়টা নাও। এটা বড় সাবুর পাপড় নিয়ে নিতে কেন? ছোটগুলোই ভালো, অত বড় নিতে হবে না, অনেকটা তেল লাগে ভাজতে বড়গুলো, বেশি তেল না দিলে ভালো ফোলে না। আর এটা কিসের? এই যে এটা পেঁয়াজ, ভালো খেতে পেঁয়াজ।
অল্প নেবো পেঁয়াজের পাঁপড়। পেঁয়াজের আবার কিরকম পাঁপড়? থাক বাবা, আমিষ হয়ে যাবে পাঁপড়। এটা হয়ে গেছে পাঁপড় নেওয়া। এই যে এক ঠোঙা পাঁপড় নিয়ে নিয়েছি। এই যে বাড়ি চলে এলাম, ধূপকাঠি বা আরো যা যা যাবতীয় বাকি ছিল জিনিসপত্র এই সব নিয়ে চলে এসেছি। এই আমি আর এসে বসে পড়েছি এক কাপ চা নিয়ে। এক কাপ না, হাফ কাপ, বেশি খাবো না। চায়ে চুমুক দিতে দিতে কি করব, মাসকাবারি যেগুলো এসছে সেগুলোকে বের করব, গুছবো। কালকে তো জানেন শরীরটা এত খারাপ ছিল, কিছুই করতে পারিনি। তো এই সব পড়ে রয়েছে। লাচ্ছা বান আজকে এখন নিয়ে এলাম, এটা কালকে আমি ব্রেকফাস্টে খাবো। সুগার আছে, কি করব বলুন, লোভ তো সামলাতে পারি না। একটু আধটু এক আধ দিন চলে, একটু আধটু চিটিং চলে এক আধ দিন, ওটা খাবো। খুব মিষ্টি হয় না ওগুলো। পাঁপড়, এই যে আমার গুড় পাউডারটা শেষ হয়ে গেছিল, জ্যাগারি পাউডারটা শেষ হয়ে গেছিল, ওইটা এনেছি। আর কি দিয়েছে এগুলো বাবা, একটা বলেছি ভিম লিকুইড। ভিম লিকুইডটা আমার বেশি লাগে না, এটা দিয়ে না আমি বাসনটা মাজি। কেননা আমার তো জানেন বাসন মাজার একজন আছে মেয়ে, তো এবার ওকে যেগুলো কাঁচের বাসন, মাইক্রোওয়েভের কাঁচের বাসনগুলো ওকে দিই না মাজতে, ওগুলো আমিই মাজি। তো তার জন্য আমার এই ভিম লিকুইডটা লাগে। তো বলেছি একটা, দিয়ে দিয়েছে দুটো। সামনের মাসে আর কিনবো না। আর কি আছে, এটা কি এনেছে, স্যান্ডেল, স্যান্ডেল বুটিক বোকে, স্যান্ডেল বোকে। চশমা পরিনি, চোখে অর্ধেক দেখছি অর্ধেক দেখছি না। এই যে রুম ফ্রেশনার, এইটা হচ্ছে ওই মেয়েটি বাসন মাজার সাবান, আর এটি আমার, আমিও কাজের লোক। ওকে কাচের বাসন দিলে আর দেখতে হবে না, এক একদিন এক একটা ভেঙে রেখে দেবে, আমার সব কাচের বাসনের দফা রফা হয়ে যাবে, ওই জন্য ওগুলো আমি মাজি। এই যে নুন, আমি এই নুনটা ইউজ করি, এটা খুব ভালো শরীরের পক্ষে। প্রেশার আমার শাশুড়ির প্রেশার আছে, তো প্রেশারের জন্য 2-3 বার নাক মুখ দিয়ে ব্লিডিংও হয়েছে প্রেশার বেড়ে গিয়ে। তো তারপর থেকে আমি এই নুনটা ইউজ করি, এটা খুব ভালো নুনটা। এটা কি আছে, এটা কি গ্রিন প্যান্টিন তো ইউজ করে না, এটা আমার বরের শ্যাম্পু এনেছিল প্যান্টিন, ও পিঙ্ক প্যান্টিনটা ইউজ করে। এই যে গ্রিনটা দিয়ে দিয়েছে, আবার চেঞ্জ করতে হবে, দেখিনি। এটা কি চিলি চিকেন মশলা, একদিন চিলি পনির বানাবো, কিন্তু চিলি চিকেন মশলা দিয়ে একদিন, টেস্টটা ভালো হয়। এই যে কি বলে, সার্ফ এক্সেল। ওই দেখো, এমনি মিছরি বলেছি, মেথি মৌরি মিছরি ভেজাই সকালবেলা, তো এমনি মিছরি বলেছি, দিয়েছে দুলালের তাল মিছরি। কিন্তু ছোট শিশুদের খাওয়ায়, জানি না এগুলো বড়দের খাওয়া যায়, জানি না, জিজ্ঞেস করবো শাশুড়িকে খাওয়া যায় কিনা। এটা কি, ও মেয়ের দুটো ক্রিম, ওই কি রোল, সুইস রোল, এই মেয়ের কালকে টিফিনে দিয়ে দেবো সুইস রোল। গুঁড়ো দুধ, মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে দুধ চা খাই, কিন্তু গুড় দিয়ে, চিনি নয়। মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে খাই গুঁড়ো দুধ, ওই দুধ চা, ওই জন্য এটা লাগে আমার। এই হলো হলুদ, কত হলুদ লাগে দেখুন আমার মাসে। এই যে রিকির রান্না করতে, ওর চিকেনটা শুধু হলুদ দিয়ে সেদ্ধ হয়, ওর বা রাস্তায় যাদের খাওয়াই আমি, ওদের চিকেনটা একসাথেই রান্না তো করি ওদের সবারটা, তো ওর মধ্যে শুধু হলুদ লাগে, হলুদ দিয়ে শুধু চিকেনটা সেদ্ধ করে দিই। এবার প্রচুর হলুদ লাগে আমার মাসে, কত বলুন তো, 250-300 লাগে। এই জিরে পাউডার, গোলমরিচ, এই সব মশলাপাতি। আর এই হচ্ছে পোস্তর মেলা, এই এত পোস্ত লাগে আমার, 250-300 পোস্ত লাগে মাসে। পোস্তটা আমাদের খুব খাওয়া, আর এই সব গোটা মশলা। এই গেল, এই ব্যাগ খালি হলো, একটা ব্যাগ খালি হয়েছে। এবার আছে, এখানে আছে এই যে বাটার, একটা বাটার এনে রাখি মাঝে মাঝে, আলু সেদ্ধ ভাত বা ডিম সেদ্ধ দিয়ে যখন মেখে দিই তখন একটু বাটারটা লাগে। আর আমরা তো জানেন ব্রেডের এতে মার্জারিন খাই, বাটার খাই না। আর এখানে আছে মেয়ের ওয়াই, এই ওয়াইগুলো এনে রেখেছি। ওই যে বললাম সানডে ওর ব্রেকফাস্টে এগুলো লাগে, এই ওয়াই। আর একটা বাউলি এনে রেখেছি, এটা ওই টিফিনে, এগুলো সব টিফিনের জন্য। ওয়াই এটা গেল মেয়ের। আচ্ছা, এখানে আছে আমার শুধু তেল, এই যে 5 লিটার তেল লাগে, 3 লিটার, এই 3 লিটার সর্ষের তেল, আর 2 লিটার সাদা তেল। আলট্রালাইটটা নিই, আলট্রালাইটটা বেশ অ্যাবজর্ব করে কম খাবারে, দেখেছি আমি লক্ষ্য করে, ওই জন্য আলট্রালাইটটা নিই। তেলগুলো কি করব, ওর যে বড় জারটা আছে তার মধ্যে সব ঢেলে রেখে দেবো।
আর এখানে কি আছে, ধোকা করব একদিন, ধোকার প্যাকেট এই এখন নিয়ে এলাম এগুলো। বড়ি, হিঙের বড়ি, ঘি, আমুলের ঘি। আগে আমি ঘরেই ঘি বানাতাম জানেন তো। এই আমার বদমাইশ মেয়েটা এখন দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আগে দুধ যা নিতাম, দুধের সরটাকে তুলে তুলে জমিয়ে আমি ঘরেই বড়ি এই ঘিটা বানাতাম। ভালো হতো বলুন, কোনো ভেজাল নেই নেই। এই বদমাইশ মেয়ে বললে আমি বড় হয়ে গেছি আর দুধ খাবো না, তো দুধ বন্ধ হয়ে গেল, ঘি সরও পাই না, ঘিও হয় না, তো কেনা কি এখন। ঘুগনি করবো একদিন, মটর আর সেই পাঁপড়, এক ঠোঙা পাঁপড় ভ্যারাইটিস। এই আনা হয়েছে। কিসের আওয়াজ হলো জানি না, কিসের আওয়াজ হলো জোরে। ওই আমার ছেলেও চেঁচাতে লাগলো আবার। চাটা আমার জল হয়ে গেল আপনাদের সাথে বকবক করতে করতে। খেয়ে ফেলি, আমি বকবক করতে থাকলে করতেই থাকবো। হয়ে গেল, এবার এগুলোকে জায়গাটা জায়গায় তুলে দিই। আর কি, এবার জায়গাটা জায়গায় তুলে দিই, তারপরে তাহলে আজকের মতো এই আমার এত কাজ এখন করতে হবে, অনেক রাত হয়ে যাবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন। ওকে, টাটা।